ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে আলু ফুলকপি দিয়ে বাটা মাছের একটা ঝোলের রেসিপি শেয়ার করছি, যেটা ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তো এই রান্নাটি করতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ফুলকপিটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর বাটা মাছটাও আমি ভালো করে বেছে নিয়েছি। এবার সবার প্রথমে আমি বাটা মাছটাকে লবণ আর হলুদ গুঁড়ো বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব। দেখুন বাটা মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ আর একটু হলুদ দিলাম। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোও তুলে নেব। এই আলুর মধ্যে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে আর তেজপাতা। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট করে রেখেছিলাম, এটা হচ্ছে আদা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা এর সঙ্গে পেস্ট করা আছে। এবার এটা মশলাটা একটু ভাজা ভাজা হোক। আমার আদা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, একটু চিনি। এবারে আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
এর মধ্যে আমি একটু মশলা বাটি ধোয়া জলও অ্যাড করছি। এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। এবং মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং মশলার গা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটু কষিয়েও নেব আমি। এবার এটা একটু কষিয়ে নিই, তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল অ্যাড করব। আমি আলু ফুলকপিটাকে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল অ্যাড করছি। এবারে আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাগুলো দেখি আমার আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি মাঝখানে দুবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমার আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে বাটা মাছগুলোকে দিয়ে দেবো। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন এবং বাড়িতে ট্রাই করে দেখুন যে কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চলুন দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।